আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, হালকা বাতাস, চারিদিকে সতেজ দৃশ্য, মনটা ভরে ওঠার মতো এরকম পরিবেশই যথেষ্ট। এই সতেজ প্রকৃতিটা দেখে আমার আল্লাহর বলা আয়াতটার কথা মনে পড়ে গেল। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন। এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে পাঠিয়ে দেই। অতপর এই মেঘ থেকে বৃষ্টির ধারা বর্ষণ করি। অতপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনইভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো। সূরা আল আরাফ আয়াত 57। একটু আগে প্রকৃতিটা ছিল অন্যরকম, বৃষ্টির পর প্রকৃতিটাকে জীবন্ত মনে হচ্ছে। তবে সবথেকে বড় কথা হলো আজ আমার মনটা ভীষণ খারাপ। আমি নিয়ামা ইসলাম, নামটা খুব সুন্দর না? আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন নামটা যেহেতু সুন্দর তাহলে মানুষটা না জানি কত সুন্দর হবে, কিন্তু না। আমি দুনিয়ার মানুষের চোখে একজন অতি কালো মানবী, টেরা উপাধিপ্রাপ্ত মেয়ে। কিন্তু আমি আল্লাহর সৃষ্টিতে সুন্দর, কারণ আল্লাহই বলেন তিনি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। তাই দুনিয়ার মানুষদের দেওয়া উপাধি নিয়েও শুকরিয়া জ্ঞাপন করি, কারণ তারা তো আমার সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে না সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যকে উপলব্ধি করতে। কিন্তু আজকে মনটা আমি কালো টেরা হওয়ার জন্যই খারাপ। শুনবেন আমার গল্প? তাহলে আজ থেকে 2 মাস আগে ফিরে যায়। দিনের বুঝ পাই ইন্টারে থাকাকালীন সময়ে। সে সময়টা থেকে নিজেকে আড়াল করে নিই মানুষজন থেকে। নিজেকে নিয়ে আসি সুশীতল ইসলামের ছায়াতলে। দিনের বুঝ পাওয়ার আগে আমি প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে থাকতাম, কারণ চারপাশের মানুষগুলো আমার দিকে কেমন আর চোখে তাকাতো। বুঝতে পারি আমি অন্য 10টা মেয়েদের মতো স্বাভাবিক নয় বলেই এমন। আমি আমার বাবা মায়ের অতি স্পেশাল মেয়ে। আমার থেকে আমার আরও ছোট 2টা বোন ও একটা ভাই আছে, কিন্তু ওদের চেহারার সাথে আমার কিঞ্চিত পরিমাণও মিল নেই, কারণ ওরা আমার থেকে অনেক গুণ বেশি সুন্দর বলা চলে। আমার মতো ওরা টেরাও না। বাবা মা আমার জন্মের পর হতাশ হয়েছিলেন যে তাদের ঘরে একটা টেরা মেয়ে জন্ম নিল। আমাকে নিয়ে তাদের দুশ্চিন্তা শেষ ছিল না। আমি নিজেকে স্পেশাল কেন দাবি করলাম জানেন? কারণ আমি আমার বাবা মায়ের কাছে স্পেশালভাবে অবহেলিত। আমার থেকে ছোট বোন ভাইদের বাবা মা এত আদর করে, আমার মাঝে মাঝে ওদের নিয়ে হিংসে হয়, মনে মনে কষ্টও পাই। হয়তো আমি ওদের মতো সুন্দর নই, তাই আমার ভেতর থেকে তখন বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে। তখন কয়েকবার আমি সুইসাইড করার চিন্তা করেছিলাম, কিন্তু আমার সাহসে কুলায়নি। আমি যদি সারাদিন না খেয়ে থাকি, কেউ একবার জিজ্ঞেসও করবে না কেন খেলাম না। আমার মন খারাপ থাকলেও কেউ আমাকে পাশে বসে বলে না কেন মন খারাপ। কিন্তু মাঝে মাঝে আমার খেয়াল কেউ না রাখলেও মা একটু আধটু রাখেন। এই ধরেন যদি দিন রাত 24 ঘন্টার মধ্যে খাবার টেবিলে না দেখলে পরদিন এসে খোঁজ নেন কেন খাইনি। মা যে একদিন পরও আমার খোঁজ নেন, এতে আমি খুশি। আমার বাবা একজন ধনাঢ্য ব্যক্তি, শহরের ওনার নাম ডাক অনেক, কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে আমি ওনার কি হই, তখন আমার বাবার বড্ড কষ্ট হয় আমাকে নিজের মেয়ে বলে দাবি করতে। কারণটা কি শুধু আমি কালো বা টেরা বলে? আচ্ছা, আমার সৌন্দর্যের পেছনে তো আমার হাত নেই, তাহলে কেন ওরা আমাকে আর চোখে দেখে? সেসব প্রশ্নের উত্তরই হলো আমি একটা কালো মেয়ে। যাক, সেসব কথা। একদিন বাবাকে আবদার করলাম আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে। বাবার সাথে সাথে একটা দামি মোবাইল কিনে হাতে ধরিয়ে দিল, কোনো প্রশ্ন করল না। আমি আমার বাবার আচরণে অবাক হইনি, কারণ বাবার অনেক টাকা আর সামান্য মোবাইল দেওয়া ওনার কাছে কোনো কষ্টের ব্যাপার না। আমি টাকা পয়সা সব পেতাম, কিন্তু এই টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি আদর স্নেহ না পাই? ফোনটা পাওয়ার পর এক কাছের বান্ধবীকে দিয়ে একটা ফেসবুক আইডি খুলিয়ে নিলাম। ব্যাস, আমার দিন এভাবেই কাটতে শুরু করলো। যেহেতু ফেসবুকে আমি কোনো ছবি দিতাম না, তাই কেউ বুঝতো না আমি দেখতে কেমন। তাই সবাই খুব সুন্দর করে আমার সাথে কথা বলতো। আমি এতেই খুশি থাকতাম, কারণ না দেখে হোক আমার সাথে সবাই কথা তো বলছে। অল্প দিনে ফেসবুকে অনেক ফ্রেন্ড জুটিয়ে ফেললাম। ভালো দিন কাটছিল। আমার মন খারাপ হলে সেটা লিখেই পোস্ট করে দিতাম, শেয়ার করতাম। মনের কষ্টটা কিছুটা হলেও হালকা হতো। সবার থেকে অনেক সিম্প্যাথি পেতাম, কিন্তু এত কিছু করা লাগতো না যদি আমার মাঝে দিনের জ্ঞান থাকতো। তখন সপ্তাহে একদিন নামাজ পড়তাম। আমার কি মন ভালো থাকার কথা? মন ভালো করার ঔষধ যার কাছে আছে সেই মহান রব থেকে দূরে ছিলাম আমি। তো একদিন নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্টে চোখ আটকে গেল। একটা মেয়ের জীবন বিতারক কাহিনী। পোস্টটি সম্পূর্ণ ইসলামিক পন্থায় লিখিত। মেয়েটি ছিল অত্যন্ত কালো কুচকুচে, কালো যেটাকে বলে। মেয়েটির অনেক বিয়ের সম্বন্ধ আসলেও মেয়েটিকে দেখে সবাই হতাশ হয়ে ফিরে যেত। এত কালো মেয়ে হয়েও যার দিকে কেউ তাকাবে না, সেই মেয়েটা তার পর্দা করার কাহিনীও লিখেছে। পর্দা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে তাও বর্ণনা দিয়েছে। পোস্টের সবশেষে মেয়েটি যেই কথা বলেছিল আজও সেই কথা আমার হৃদয় নাড়া দেয়। কথাটি ছিল, আমি দুনিয়ার চোখে কালো হতে পারি, আমি হতে পারি অগুণী একজন,
কিন্তু এই দুনিয়াতে তো আমার কোনো কাজ নেই, দুনিয়া তো আমার আসল ঠিকানা না। তাহলে এই দুনিয়ার মিথ্যে মানুষদের কথায় কান দিয়ে নিজে কষ্ট পাবো কেন? আমার কালো হওয়াতে কষ্ট পাওয়ার কথা নয়, বরং আমার কষ্ট পাওয়ার কথা আমার রবের ভালোবাসা পাওয়ার জন্য। আমার চোখের জল ফেলা দরকার আমার রবকে পাওয়ার জন্য, এই দুনিয়াকে নয়। সবশেষে আমি একটা ধ্বনি উচ্চারণ করব, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। পোস্টটি পড়ার পর আমার কেমন জানি লাগছিল, আর মনে মনে একটাই প্রশ্ন জাগছিল যে মেয়েটা তো কালো ছিল, কেউ তো ওর দিকে তাকাতো না, তাহলে এখানে নিজেকে ঢেকে রাখার মানে কি? ইসলাম সম্পর্কে আমার ফ্যামিলি এতটাই অজ্ঞ ছিল যে কাউকে এই কথাটা জিজ্ঞেস করে উত্তর পাবো তাও সুযোগ নেই। তাই সরাসরি আমি মেয়েটিকে জিজ্ঞেস করে বসলাম, আপনি তো কালো, আপনার দিকে তো কেউ তাকাবে না, তাহলে এত পর্দা করার কি? মেয়েটি আমায় সালাম জানিয়ে ভালো আছে কিনা প্রথমে জিজ্ঞেস করলো। আমি এত কিছু জবাব না দিয়ে সোজাসুজি বললাম, আমার কথাটা জানার প্রয়োজন। মেয়েটি কিছুক্ষণ সময় নিল। আমি পরপর রাগান্বিত হয়ে মেয়েটিকে কয়েকটি কথা শুনিয়ে দিলাম, কারণ উত্তর দিচ্ছিল না মেয়েটি। মেসেজ করার পর মুহূর্তেই মেয়েটির আইডি থেকে কল এলো। আমি হ্যালো হ্যালো 4-5 বার বলে ফেলেছি এর মধ্যে। ওপাশ থেকে মেয়েটি সুন্দর করে আমার সালাম জানালো। খুব বিনয়ী ছিল মেয়েটির কণ্ঠ। আমি প্রচণ্ড লজ্জায় কথা বলতে পারছিলাম না, কারণ মেয়েটিকে আমি একটু আগে বকা দিয়েছি। আপনি কি জানতে চেয়েছিলেন না আপু? বলছি, একটু সময় দিন, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। মেয়েটির কথা বলার ভাষাটা ছিল স্পষ্ট। আমি চুপ হয়ে রইলাম। মেয়েটি বলতে শুরু করলো, প্রথমত আল্লাহর সৃষ্টিতে সবাই সুন্দর, কারণ আল্লাহ মানুষদের সুন্দর রূপে সৃষ্টি করেছেন। যেমন ধরেন এই কান না থাকলে আমাদের মুখটা দেখতে হাস্যকর লাগতো, আর নাক যদি না থাকতো তাহলে নিশ্চয়ই মুখের গঠনটা ভালো দেখাতো না। তাই আল্লাহ খুব সূক্ষ্মভাবে আমাদের সৃষ্টি করেছেন, ওনার সৃষ্টিতে নেই কোনো খুঁত। কিন্তু আফসোস, দুনিয়ার মানুষরা সৃষ্টিকর্তার সৃষ্টিতে খুঁত ধরে, আর আমি নিজেকে যথেষ্ট সুন্দর মনে করি, তাই নিজেকে ঢেকে রাখি। কারণ আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাই আমি নিজের মধ্যে অসুন্দর বা কোনো খুঁত দেখি না, আলহামদুলিল্লাহ। আর পর্দা শুধু চামড়া ফর্সা তাদের জন্য নয়, পর্দা সকল নরনারীদের উপর ফরজ। যেমন ছেলেদের চোখের পর্দা, ছেলেরা হুটহাট করে কোনো মেয়ের দিকে তাকাতে ইসলামে নিষেধ করেছে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে পুরুষদের নিয়ে প্রথমে বলেছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ এর হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গ এর হেফাজত করে, তারা যেন সাধারণত যা প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের অন্য বক্ষ দেশে দিয়ে রাখে, এবং তারা যেন স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনামুক্ত পুরুষ লোক ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। সূরা নূর আয়াত 30-31। পুরুষদের বলা হয়েছে তাদের দৃষ্টি নত রাখতে এবং যৌনাঙ্গের হেফাজত করতে। আপনাকেও কি বলা হয়নি আপনারও দৃষ্টি নত রাখতে এবং আপনারও যৌনাঙ্গ হেফাজতে রাখতে? আপনাকে বলেই দেওয়া হয়েছে আপনার সৌন্দর্য আপনি কাকে কাকে দেখাতে পারবেন। তারপরও যদি কোনো মুমিন পুরুষের চোখের সামনে পড়েন, তাহলে সেই মুমিন পুরুষ আপনার দিকে একটিবার তাকানোর সাথে সাথে চোখ ফিরিয়ে নেবেন, এবং আল্লাহ চাইলে একটিবার দেখার গুনাহ মাফও করতে পারেন। কিন্তু যারা অসুস্থ তারা আপনার সৌন্দর্য দেখে বিমোহিত হবে, সাথে সাথে জিনার পাপটাও আপনি সহ অংশীদার হবেন। আমি মেয়েটির কথায় মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার কেন জানি না হুট করে অনেক খারাপ লাগতে লাগলো। মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে নিলাম। আল্লাহর এই বিধানটা তো সব মুসলিমদের জন্য, এখানে কালো ফর্সা বলতে কিছুই নেই, পর্দা তো সবার জন্যই ফরজ। তাহলে আমি এতদিন কি ভেবে এসেছি? এতটা অন্ধকার কেন রাখা হলো আমায়? মা বাবা তোমরা আমায় দিনের জ্ঞান কেন দিলে না? কেন? আমি চোখে হাত দিলাম, খেয়াল করলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু এই পানিটা কেন? আমার কেন এত খারাপ লাগছে? বোন, শুনতে পারছো? ওপাশের মেয়েটির কথা শুনে আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, আপু ঠিক আছে, থ্যাঙ্কস আপু, আমার আরও অনেক কিছু জানার আছে, আমাকে জানাবা আপু। আমার কথায় মেয়েটি বোধহয় বিরক্ত হয়েছে। ইস, কেন যে কথাটা বলতে গেলাম। নিজে নিজে কথাগুলো ভাবছিলাম, এর মাঝে মেয়েটির কণ্ঠ শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটির কণ্ঠে হাসির আভাস। প্রচণ্ড খুশিতে উত্তেজিত হয়ে মানুষ যেভাবে কথা বলে ঠিক সেইভাবে মেয়েটি কথা বলছিল। আপু, তুমি যে জানতে চেয়েছো এটি অনেক খুশির খবর, আলহামদুলিল্লাহ। আর আপু, আমার জ্ঞান নেই তেমন, তবুও যা সামান্য জানি তা জানানোর চেষ্টা করব আপু। আর আপনার জন্য কয়েকটা ইসলামিক বইও হাদিয়া পাঠাবো ইনশাল্লাহ। সেদিনের পর থেকে মেয়েটি আমায় সাহায্য করে এসেছে দিনের পথে আসতে। আল্লাহর কাছে নিজের কৃত গুনাহের জন্য দিনে রাতে মাফ চাইতে লাগলাম। কখনো জেদ ধরে বসে থাকতাম, আল্লাহ আপনি মাফ না করলে আমি আজ জায়নামাজ থেকে উঠতামও না, টাইমলি খাওয়া দাওয়া ছেড়ে দিতাম। কিন্তু বেশিক্ষণ খালি পেটে থাকতে পারতাম না, নামাজ পড়তে কষ্ট হতো, তাই খেয়ে নিতাম।
কিন্তু আল্লাহকে বলতাম, আল্লাহ যেন আমায় মাফ করেন। আগে যে আমি সপ্তাহে একদিন নামাজ পড়তাম, সেই আমি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করি। আলহামদুলিল্লাহ। নামাজ না পড়লে নিজেকে কেমন ছন্ন ছাড়া লাগে। আজ কয়েকদিন পর ঘর থেকে বের হচ্ছি, উদ্দেশ্য কলেজে যাব এবং সেখান থেকে মাদ্রাসা। আজ গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে আসব। আমি যখন সিঁড়ি বেয়ে নিচে নামছি তখন বাবা খবরের পেপারে দেশের খবরাখবর জানতে ব্যস্ত। আজ আমি মাকে খুব জোরে আওয়াজ লাগালাম, মা নাস্তা দাও, কলেজে যাব। বাবা আমার কণ্ঠ শুনে চশমাটা ভালোভাবে নেড়ে আবার চোখে পড়লেন আমার দিকে তাকিয়ে, কারণ আমার মধ্যে বুঝ আসার পর থেকে আমি এইভাবে কথা বলিনি। মা বাবা আমায় যেমন দূরে রাখতে চাইতো, আমিও তেমন দূরে থাকতাম। কখনো নিজ ইচ্ছেতে গিয়ে মাকে মা বলে ডাকিনি, আর খাবার বা নাস্তার জন্য কখনোই না। মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়ালেন। মা নাস্তা দাও, আমার লেট হচ্ছে। মা আমার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। বাবা আমার দিকে তখনও হা হয়ে তাকিয়ে আছেন। আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। হাসিটা কোনোরকম চেপে বাবাকে বললাম, ও বাবা, এভাবে হা করে বসে আছো, মাছি ঢুকে যাবে যে কোনো মুহূর্তে। বাবা আমার কথা শুনে হক চুকিয়ে গেলেন। নিজের চশমাটা নেড়েচেড়ে আবার চোখে দিয়ে পত্রিকায় ধ্যান দিলেন। মা টেবিলে চুপচাপ নাস্তা দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে মায়ের দিকে একবার তাকিয়েছিলাম, মনে হচ্ছিল মা কাঁদছেন, কিন্তু মা কাঁদবে কেন কিছুই বুঝলাম না। আমি খাবারে মন দিলাম। কিছুক্ষণ পর আমার বোন 2টা টেবিলে এসে বসলো। একটার নাম মাইশারা, আরেকটা নামিরা। নামগুলো কিন্তু খুবই সুন্দর। আমি আর চোখে ওদের দিকে তাকিয়ে মুচকে হাসলাম। মা নাস্তা এনে ওদেরও দিল। ও হ্যাঁ, আমার বোনরা আর আমি একই কলেজে পড়ি, কিন্তু কলেজের কোনো স্যার বা কোনো শিক্ষার্থী বলতে পারবে না ওরা যে আমার বোন, কারণ কলেজে ওরা আমার আশেপাশে কখনো ঘেঁষে না। কারণ নাকি ওদের লজ্জা করে আমাকে ওরা বোন বলে পরিচয় দিতে। আমি নাকি ওদের মতো সুন্দর না, আর তার উপর খুঁতখুঁতে। আগে এদের এইসব কথা আমাকে ভীষণ কষ্ট দিত, কিন্তু এখন আর দেয় না। বরং ওদের এইসব কথা মনে হলে আমি মুচকি মুচকি হাসি, কারণ ওরা আমার মনে আঘাত করে যে কষ্টটা দিচ্ছে, আল্লাহ কিন্তু এর বিনিময়ে উত্তম প্রতিদান দিবেন। দুনিয়াতে আমি আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশা রাখি না। আল্লাহ যদি আখিরাতে খুশি হয়ে আমায় জান্নাত দেন, এই আশায় আমি সবর করে নিই। হোক কষ্ট, দাঁতে দাঁত চেপে সহ্য করে নেব ইনশাআল্লাহ। কিরে আপু, আজ থেকে অন্যরকম লাগছে তোকে, কোথাও যাচ্ছিস? মাইশারা ব্যঙ্গ করে কথাটি বলল। আমি বেশ বুঝতে পারলাম। আমিও হেসে বললাম, কোথায় আবার যাব, কলেজে? এইভাবে অবাক হলো আমার বোনগুলো। মনে হলো তোরাও যেতে পারিস। হাসালে আপু, এইভাবে গিয়ে আমরা নিজেদের হাসির পাত্র বানাতে চাই না। তুই যা, তুই তো সবার কাছে সেই প্রথম থেকে 3rd ক্লাস, তোর সমস্যা হবে না। আমার মুখটা শুকিয়ে যেতে চাইলেও আমি জোর হয়ে শুকনো মুখটাতে একচিলতে হাসি ফুটালাম। আমার বাবা শফিক উদ্দিন তখন আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বললেন, এইভাবে তুই কোথায় যাচ্ছিস? এই বোরকা কখন থেকে শুরু করলি? বাবার প্রশ্নে বিনয়ী হলাম আমি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময় অত্যন্ত বিনয়ীভাবে কথা বলতেন। জি বাবা, আজ থেকে পড়া শুরু করলাম ইনশাআল্লাহ। আজ থেকে এভাবেই বোরকা পরব, তোর যা ভালো মনে করিস। বাবা আর কথা বাড়ালেন না। অফিসের সময় হওয়ায় তিনিও নাস্তার টেবিলে বসলেন। আমার মা সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছেন, আর আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। আমার মাটার মুখ আজ একটু অন্যরকম লাগছে, নাকি আমার কাছে এমন লাগছে শুধু? সব দিনই আমার মায়ের মুখ এভাবেই থাকে। আজ হয়তো মাকে বেশ খুঁটিয়ে দেখছি আমি। সবাই এক মনে খেয়ে চলেছে। আমি তো জানতাম এই ঘরে আমাকেই শুধু খাবারের কথা বলা হয় না, কিন্তু না, এখন তো দেখছি আরও একজন সদস্য আমার মতো আছে, আমার মমতাময়ী মা। আমি মাকে প্রশ্ন করলাম, মা খাবে না? মা কিছু বলল না। আমি বুঝি এতটাই খারাপ যে আমার সাথে কেউ ঠিকমতো কথাই বলে না। ভালো, আমার রুচি নেই আর খাওয়ার। টেবিল থেকে উঠে গেলাম। মা হয়তো বুঝতে পেরেছেন আমি রাগ করেছি, তাই তিনি এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা খেয়ে নাও, তারপরে আমি খাবো। কেন মা, সবাই একসাথে খেলে সমস্যা কি? মা মুখ মলিন করে দাঁড়িয়ে রইলেন। আমি আমার বাবা বোনদের দিকে তাকালাম। ওরা মনে হচ্ছে কিছুই শুনতে পারছে না। বাবা নাস্তা মুখে দিতে দিতে বললেন, তোর খাওয়া শেষ হলে তুই চলে যেতে পারিস। এই বাড়ির ঘরের বউরা সবাইকে খাইয়েই খায়, এটাই নিয়ম। বাহ বাবা, কি নিয়ম! এই তোরাও তো মাকে একটাবার খাওয়ার কথা বলিসনি। এই তোদের পেটে এগুলো যাচ্ছে কি করে রে? মা তোদের এত কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে, আর তোরা এই বাড়িতে তাহলে এসবও হয়? বাহ আপু, তুই যা তো, লেকচার কম দে। যেটা নিয়ম সেটাই চলছে। মা খেলে খাবে, না খেলে নাই। নামিরার কথায় আমার পিত্তি জ্বলে উঠল, কিন্তু নিজেকে সংযত রেখে আমি কলেজের দিকে চলে এলাম। ভালো লাগছে না কিছু। তাহলে মাকেও সবাই কষ্ট দেয়? আমি তো মনে করতাম সবাই শুধু আমার পেছনে পড়ে আছে। কলেজ থেকে বের হয়ে মাদ্রাসায় গেলাম। আজ মাদ্রাসায় ভর্তি হব, কারণ ইসলামের খুঁটিনাটি আমাকে অনেক জানতে হবে। আল্লাহ আমায় সাহায্য করবেন। মাদ্রাসার সবাই মেয়ে টিচার। খুব ভালো লাগলো মাদ্রাসাটা দেখে। খুবই সুন্দর এখানকার নিয়মকানুন। প্রথম দিনে গিয়ে টিচার্সদের থেকে খুবই ভালো আচরণ পেলাম। ওরা আমাকে কিছু সময়ের জন্য ভুলিয়ে দিয়েছিল আমার কমতি। আমি যে কালো এটা আমি ভুলেই গিয়েছিলাম। যখন বাসায় আসলাম তখন মনে পড়লো আমি যে কালো ও টেরা। আমার দুই বোনই আমায় মনে করিয়ে দিল। ফ্রেশ হয়ে ঘড়িতে দেখলাম 2টা বেজে গেছে।
নামাজ পড়ে মায়ের রুমে গেলাম। মা কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবছিলেন। আমি যে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছি টেরি পেলেন না। মা, আমার ডাক শুনে মা পেছনে না তাকিয়ে বললেন, খাবার গরম করা আছে, টেবিলে রেখে দিয়েছি, খেয়ে নে। মা, আমি সেজন্য তোমার কাছে আসিনি। মা আমার দিকে মুখ ঘুরালেন। ওনার চোখটা দেখলাম স্পষ্ট ভিজে আছে। আমি থমকে গেলাম। মা কাঁদছেন কেন? ওনার কি কষ্ট? ওনার মাঝে তো কোনো কমতি নেই। তাহলে কি জন্য ডেকেছিস? মা বলল। আমি মায়ের ভাঁজ করা কোলে গিয়ে শুয়ে পড়লাম। মা হয়তো খুশি হয়েছেন, হয়তো না। আচ্ছা, আমার সেসব জানার দরকার নেই। আমার খুঁজে বের করা দরকার মায়ের কষ্টটা কি। মা, তুমি কাঁদছিলে না তো? মায়ের মিথ্যে উত্তর শুনে আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। দরকার কি জোর করার, যদি তিনি বলতেই না চান? কথা ঘুরিয়ে বললাম, মা, আমার মাথাটায় একটু হাত বুলিয়ে দাও না। কতদিন তোমার কাছ থেকে আদর পাই না। মা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মায়ের কান্নার আওয়াজ স্পষ্ট আমি শুনতে পারছি, তবুও চোখটা বন্ধ করে আছি। কাঁদতে দেই মাকে। হয়তো এতদিন কাঁদতে পারেনি, আজ মনটা হালকা করুন কেঁদে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। উঠে দেখি 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমালাম আমি, তাও কতদিন পর। মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলাম তখনও। মা তো আমাকে সরাতেও পারতেন, কিন্তু তিনিও বসেছিলেন সেভাবেই। আচ্ছা, মায়ের কি কষ্ট হয়নি এভাবে পা ভাঁজ করে থাকতে? হয়েছে হয়তো। মা আমার দিকে একধানে তাকিয়েছিলেন। আমাকে তাকাতে দেখে বললেন, ঘুম পুরা হলো। আমি হাই ছেড়ে বললাম, কটা বাজে মা? এই তো 5টা। 5টা শুনে আমার বুকটা ধক করে উঠল। আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে মাকে বললাম, তুমি আমায় আগে ডাকোনি কেন মা? ইস, তুই তো ঘুমাচ্ছিলি তাই। এত ব্যস্ত হচ্ছিস কেন? আসরের সময় চলে যাচ্ছে মা, নামাজটা পড়বো। আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে অজু করে বেরিয়ে এলাম। আমি জানি মা তখনও আমার দিকে তাকিয়ে আছেন। মা, তুমি নামাজ পড়ে নাও। এই বলে আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। আজ একটা কবিতা নিউজফিডে ঘুরে ঘুরে দেখলাম, তাই সেটা আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিলাম। কবিতাটা ছিল এমন: আমারও তো ইচ্ছে করে কেউ এসে বসুক পাশে, যেমন করে প্রকৃতিতে বসন্ত আসে। কেউ এসে আমার হাতে হাত রাখুক, আঙুলে আঙুল ছোঁয়াক, যেমন করে শিশির ছোঁয় সবুজকে। কেউ একজন আসুক, আমাকে ভালোবাসার কথা বলুক, আমার মন খারাপের গল্প শুনুক, হাসি মুখের কারণ হোক। আমায় নিয়ে কবিতা লিখুক, মুগ্ধ হয়ে আমার আনাড়ি কণ্ঠের কবিতা শুনুক। আমার চোখে আকাশ দেখুক, চোখে চোখ রেখে বলুক, তুমি কখনো কাজল দিবে না। আমি যখন অবাক দৃষ্টিতে বলবো, কেন? সে তখন আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলুক, কাজলহীন চোখেই হয়েছে খুন। কাজলে আর ধূলিসাৎ হতে চায় না। তোমার ভালোবাসায় তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমার হাতে হাত ছুঁয়ে আজন্মকাল। কেউ এসে হঠাৎ করে আলতো স্পর্শে চোখ বন্ধ করে দিয়ে আমার অমসৃণ চুলে ভেজা কাঠগোলাপ গুঁজে দিক। কানের কাছে ফিসফিস করে বলুক, ভালোবাসি, ভালোবাসি, প্রচণ্ড রকম ভালোবাসি তোমাকে। ইচ্ছে। লিখেছেন নুরি জান্নাত। এতদিনে আমি ভার্চুয়াল লাইফে অনেকটা পরিচিত হয়ে গেছি দিনী লেখিকা বলে, তাই আমার এরকম পোস্ট দেখে অনেকে মজার মজার মন্তব্য করতে লাগলেন। মন্তব্যগুলো এমনও ছিল, আপু তাহলে সুন্নত কাজটাও সেরে নাও, তাহলে শেষ পর্যন্ত আপুর বিয়ের দাওয়াত পাবো। আপু আমরা তো পাশে আছি। ও আপু, দুলাভাইকে পাশে চাইছো? বোনদের কথায় আমারও হাসি পেল, আবার মনে বিরহ ছেয়ে গেল। আচ্ছা, আমি কালো টেরা বলে কি কেউ আমায় ভালোবাসবে না? এ পর্যন্ত আমার জন্য প্রস্তাব অনেকগুলো এলেও আমায় দেখে সবাই হতাশ হয়ে ফিরে গেছে। কেউ কেউ আবার আমাকে দেখতে এসে আমার বোনদের পছন্দ করে চলে গেছে। আমি আশ্চর্য হই মানুষদের রুচি দেখে। ওরা শুধু শরীরের সাদা চামড়াটাই চায়, কেউ মন চায় না। সাদা চামড়াদের এত দাম আমি তখন আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। টুং করে মেসেজ আসলো। মেসেজে গিয়ে দেখলাম একদিনই ভাই আমায় সালাম দিয়েছেন এবং আমার সাথে পরিচিত হতে চাইছেন, কিন্তু আমি কোনো উত্তর দিলাম না, কারণ গায়রে মাহারামদের সাথে এইভাবে কথা বলা হারাম। তখন আমার জানা হয়ে গেছে, কিন্তু কিছু যেন খুব টানছে মেসেজের উত্তর দেই। নিজের অজান্তেই ওনার আইডিতে গেলাম। উনিও একজন দিনী লেখক। দিনী লেখায় পুরো টাইমলাইন ভর্তি ওনার। ফেসবুকে বেশ সেলিব্রিটি উনি। এত বড় সেলিব্রিটি আমায় মেসেজ দিয়েছেন, তাও আবার আমার সাথে পরিচিত হতে। আমার তখন খুব আনন্দ লাগছিল। আমি ভুলে গিয়েছিলাম আমি যা করতে যাচ্ছি সেটা খুব মারাত্মক ভুল। ফেসবুকে পরিচিত দিনী সেলিব্রিটি ছেলেটির মেসেজ পেয়ে অবাক হওয়ার পাশাপাশি মনের ভেতর আনন্দও কাজ করছিল। আমি মনের সাথে যুদ্ধ করছিলাম প্রায় যে মেসেজ দিব না। সালামের উত্তর লিখেছি আবার মুছছি। হাত কাঁপছে আমার। অজানা কিছু টানছে যেন মেসেজের উত্তর দিই। ভাবতে ভাবতে আমিও সালামের জবাব দিয়ে মেসেজ সেন্ড করে দিলাম। বুকটা ধক করে উঠল পাল্টা মেসেজের টুংটাং শব্দে। উনি আমায় জিজ্ঞেস করলেন, কেমন আছেন? আপনি খুব সুন্দর একটা কবিতা লিখে পোস্ট করেছেন, অনেক ভালো লেগেছে। মেসেজটা দেখে আমি নিজের অজান্তে হেসে দিলাম। জানি না আমার এত ভালো লাগছে কেন হঠাৎ করে, কিন্তু আমি চাইছি না আর কোনো ভুল করতে, তাই আমি আর মেসেজের রিপ্লাই দিলাম না, সিন করে রেখে দিলাম। মিনিট 5 পর আবার টুং করে শব্দ হলো মেসেজের। মেসেজ অপশনে গিয়ে দেখলাম লোকটা আবারও আমায় লিখেছে,
সিন করে উত্তর দিলেন না যে? ভয় পাচ্ছেন নাকি আমায়? ভয় পাবেন না, আপনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছি না। অপরিচিত একটা মানুষের এইভাবে কথা দেখে আমার অবাক লাগছিল বটে, কিন্তু আমি আবার ওনার টাইমলাইনে গিয়ে উঁকি দিলাম। হঠাৎ করে প্রোফাইলের দিকে খেয়াল গেল। হাস্যোজ্জ্বল একটা মুখ, মুখে চাপদাড়ি, মাথায় পাগড়ি আর পরনে সাদা জব্বা। যখন একটু একটু করে ইসলামকে জানতে শুরু করি তখন থেকে মনের এক কোণে এমন একটা মানুষকে নিয়েও স্বপ্নের বীজ বুনে ফেলি। আমার সেই স্বপ্নের পুরুষটা হবে ঠিক এমন, যার পরনে আচার আচরণে থাকবে সুন্নতি চলাফেরা, থাকবে আল্লাহ ভীরুতা। কিন্তু আমি কি আদৌ এমন মানুষ পাবো? আমি তো দুনিয়ার চোখে খুঁতখুঁতে। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। লোকটা আবার আমায় মেসেজ করলো। এত মেসেজই বা করছো কেন? আপনার সাথে কথা বলতে চাইছিলাম, প্লিজ। মেসেজটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি ওনাকে মেসেজের উত্তর দিয়ে বললাম, কি বলুন? আপনার এই পোস্টটার পুরো মানেটা কি বলবেন? কিছু না, এমনিতে দিয়েছি। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আপনার সাথে প্রতিদিন কথা বলতে পারি? আমার তখন কি হয়েছিল জানি না, এমনিতেই লোকটাকে দেখার পর থেকে কেমন জানি ভালো লাগছিল। আমি তখন একদম বুঝতে পারছিলাম না যে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম। লোকটা হাসির ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠলাম। এশার আজান হয়েছে অনেক আগে, কিন্তু আজানের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু কেন? এমন তো হয় না, আমি তো আজান সব দিনই শুনি, সাথে আজানের জবাবও দিই। কিন্তু আজ এশার আজান দেওয়ার 1 ঘন্টা হয়ে গেছে আর আমি এভাবে বসেছিলাম। আমি তখন আর বেশি ভাবতে গেলাম না। হয়তো একটি চিন্তা করলে বুঝতে পারতাম আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি এটা। কিন্তু আমি এত ঘেটে দেখিনি। নামাজ পড়লাম, কিন্তু অন্য দিনের মতো আজ আর নামাজে তৃপ্তি পেলাম না। নামাজে দাঁড়ানোর আগে থেকে চিন্তা হতে লাগলো নামাজ কখন শেষ করব। আগের দিনের মতো আমার নামাজে আর ধীরস্থির গতি রইল না। নামাজে তৃপ্তি না পাওয়ার কারণে আমার মন বিষণ্ণ হয়ে রইল। তখন মা আমার রুমে এসে ডাক দিলেন, নিয়ামা, খেতে আয় মা। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। মায়ের ডাকে চোখ খুলে মায়ের দিকে তাকালাম। কি হয়েছে তোর? এইভাবে মুখ শুকিয়ে আছে কেন? আমি মলিন হাসি দিয়ে কথা ঘোরানোর চেষ্টা করলাম। আম্মু, আজ আমায় খাইয়ে দিবে প্লিজ? মা মুচকে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার মাটা আমায় এত ভালোবাসে আমি আগে বুঝতে পারিনি। আমার কাছে লাগতো মা বাবা বরং এই পরিবারের কেউ আমায় ভালোবাসে না। কিন্তু আমার চিন্তা ভুল প্রমাণিত হলো। আমার মা আমায় সব থেকে ভালোবাসেন, তা আমি এখন হারে হারে টের পাচ্ছি। আমি নিজে হয়তো এতদিন মায়ের থেকে দূরে ছিলাম, তাই মনে হতো মা আমায় ভালোবাসেন না। যখন মায়ের কাছাকাছি থাকতে শুরু করলাম তখন আমি অনুভব করতে পারি আমার মা আমায় অবহেলা নয়, স্পেশালভাবে ভালোবাসেন, যা তিনি আমার 2 বোন আর ভাইকে তেমন বাসেন না। মা খাবার নিয়ে রুমে আসলেন। আমি নিচে মাদুর বিছিয়ে সেখানে বসে পড়লাম। আমি খাওয়াটা সুন্নতভাবেই আদায় করি, কারণ এটা মাটিতে বসে আমাদের নবীও খেতেন। ওনাকে ভালোবেসে আমি সুন্নতটা পালন করি। চেয়ার টেবিল থাকতেও মাটিতে বসে খেতে এক অন্যরকম আনন্দ কাজ করে মনে। মা আমায় পরম যত্নে খাইয়ে দিচ্ছেন। পানি খেয়ে মাকে প্রশ্ন করলাম, মা, আমি কালো আর টেরা বলে কি আমার ভালোবাসা পাওয়ার অধিকার নেই? মা আমার হুট করে এই প্রশ্ন শুনে খানিক নীরব থেকে উত্তর দিলেন, দূর পাগলি মেয়ে, ভালোবাসা পাওয়ার অধিকার থাকবে না কেন? তাহলে বাবাই আমায় ভালোবাসে না কেন? আর বনুরাও? মা আমার কপালে চুমু দিয়ে বললেন, তুই এসব নিয়ে চিন্তা করিস না মা। এই মানুষগুলো তোকে ভালো না বাসলেও কেউ একজন তোকে ঠিকই ভালোবাসবে, তাও অনেক বেশি। সেদিন আর বলবি না তুই ভালোবাসা কখনো কম পেয়েছিস। আমি মায়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তাহলে কি সত্যি আমি কারো ভালোবাসার পাত্রী হতে পারবো? রাত 10টার দিকে আবার ফেসবুকে ঢুকলাম। দেখলাম উনি মেসেজ দিয়ে রেখেছেন। আমি মেসেজ ব্যাক করলাম না, কারণ আমার তখন ভালো লাগছিল না। আবার লোকটা মেসেজ করলো, কি হলো পড়ি, কথা বলো না কেন? লোকটা পড়ি লেখাটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম আমি। কি বলল লোকটা? আমি পড়ি? কিন্তু আমি সোজাসুজিভাবে উত্তর দিলাম, দেখুন আমি পড়ি টড়ি কিছুই না। আমি কালো একটা মেয়ে, তার উপর টেরা। প্লিজ আপনি আর আমায় মেসেজ দিবেন না। লোকটা মেসেজটা সিন করলো বটে, কিন্তু উত্তর দিল না। আমার কেন জানি হঠাৎ করে আরো বেশি খারাপ লাগতে শুরু করেছিল। জানি না কেন আমি নিজের অজান্তে মেসেজে গিয়ে চেক করতে লাগলাম মেসেজের রিপ্লাই আসে কিনা। কিন্তু না, 1 ঘন্টা পার হওয়ার পরও কোনো মেসেজ আসলো না। আমি হতাশ হয়ে মোবাইলটা হাত থেকে বালিশের পাশে রেখে দিলাম আর মনে মনে ভাবতে লাগলাম, সাদা চামড়ার দাম সবার কাছে। এই সমাজে কালো মেয়েদের কোনো দাম নেই, শুধু আছে সহানুভূতি। কালো মেয়েদের নিয়ে সমাজের কিছু উচ্চবিত্ত মানুষ 2-একটা সহানুভূতির কথা শোনালেও বাস্তবে তো কালো মেয়েদের দেখে ওরা আর চোখেই তাকায়। নিজের অজান্তে কখন যে চোখের জল গড়িয়ে বালিশে পড়ল টের পেলাম না। রাত্রি 12টা, কিন্তু আমার চোখে ঘুম নেই। মোবাইলটা কিছুক্ষণ পরপর হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছি। কেন বারবার মোবাইল হাতে নিচ্ছি তাও বুঝতে পারছি না। কিছুক্ষণ পর টুং করে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতে দেখলাম সেই লোকটার মেসেজ। ঠোঁটের কোণে মুহূর্তে হাসি চলে এলো। কি হলো, পরিটা এখনো ঘুমায়নি বুঝি? আমি অবাক হই ওনার মেসেজে। সেই কখন থেকে উনি বলে যাচ্ছে। ওনার নাম রাফসান আহমেদ। আমি উত্তরে কি বলবো ভেবে পাই না। রাফসানকে তো আমি বলেছিলামই,
যে আমি কোনো পরিটরি নই, তাহলে এভাবে কেন ডাকছেন? কি হলো, রাগ করেছ? না তো, তাহলে কথা বলছো না যে? এইভাবে কথা বলাটা কি ঠিক হচ্ছে? আমি তাকে কথাটি বলে উত্তরের আশা আছে। যেহেতু রাফসান দিনী বিষয় নিয়ে লেখালেখি করে, সেহেতু ও ঠিকই উত্তর দিতে পারবে। কিছুক্ষণ পর উত্তর এলো, আমরা তো তেমন কোনো কথা বলছি না, জাস্ট এমনিতেই টুকিটাকি। ও আচ্ছা, ঠিক আছে। আমি রাফসানের এই কথাটা মেনে নিলাম। তাহলে এইভাবে টুকে টুকে কথা বলতে সমস্যা নেই। কিছুদিন ধরে এভাবেই রাফসানের সঙ্গে কথা হতে লাগলো। তার প্রতি আমার আকর্ষণটা দিনী লেবাস আর দিনী লেখাগুলো থেকে। তাই চাইলেও আমি ওর সাথে কথা বলা বাদ দিতে পারিনি। আমার কাছে মনে হতো আমি একটা ঠিক মানুষের সাথে কথা বলছি, যে আমার রূপ নিয়ে কোনো প্রশ্ন করে না। একদিন রাফসানের এরকম মেসেজ দেখে আমি অবাক হলাম। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি নিমুপরি, আমরা কি রিলেশনে জড়াতে পারি? প্লিজ না করো না। রাফসান আমায় নিমুপরি বলে প্রায়ই ডাকে। আমি তখন তার কথার কোনো উত্তর দিলাম না। আমাকে কি কারো পছন্দ হতে পারে? আমার তো জানা ছিল না। এই মানুষটা তো আমাকে দেখেওনি, তাহলে? আর বিয়ের আগে রিলেশনে যাওয়াটাও তো হারাম। রাফসান তো সব জানে, তাহলে এইভাবে আমার কাছে এমন প্রস্তাব রাখতে পারলো কি করে? আমার বিষয়টা খুব ভাবায়। আমার মস্তিষ্ক বলে রাফসানের কথা মানতে, আবার মন বলে না, এটা ঠিক না, এটা মারাত্মক অন্যায়। আমি দোটানায় পড়ে যাই, কি করব ভেবে পাই না। আসরের নামাজ পড়ে উঠে ফেসবুকে নিউজফিড ঘাটাঘাটি করলাম। হঠাৎ একটা পোস্টে চোখ আটকে গেল। মাহরাম ছাড়া গায়ে মাহরামদের সাথে অযথা কথা বলা, চলাফেরা হারাম। সূরা নূরের আয়াতটাও তুলে ধরা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন পুরুষদের চোখের হেফাজত করতে। আবার এর পরের আয়াতে বলা হয়েছে নারীদের চোখের হেফাজত ও কাদের সামনে দেখা দেওয়া জায়েজ, মাহরাম লিস্ট দেওয়া হয়েছে। এই দুটি আয়াত সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। আয়াতটা দেখার পর চোখ দিয়ে আমার অনবরত পানি ঝরতে লাগলো। আমি সব জানতাম, তারপরে আমি গাফেল। তাই তো আমি আগের মতো নামাজ পড়েও তৃপ্তি পাই না। আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ আমার থেকে নামাজের তৃপ্তিটা উঠিয়ে নিয়েছেন। আমি আজ কান্না করছি, কারণ সেদিন রাফসানের কথাটা আমি মেনে নিয়েছিলাম। আমাদের রিলেশনের 6 মাস কন্টিনিউ। এই 6 মাসে ওর আমার 2 বার দেখা হয়েছে। আমার বিবেক নাড়া দিয়ে উঠল। আমি কি করছি এসব? শয়তানকে খুশি করছি? আল্লাহ, আমি তো রাফসানকে খুব ভালোবেসে ফেলেছি। আমি কি করব? আমি ওকে ছাড়া থাকবই বা কি করে? আমি পুরোপুরি ডিপ্রেশনে পড়ে গেলাম। এই রাফসানই একজন যে আমার সব কমতি মেনে নিয়ে আমাকে ভালোবেসেছে, আমাকে মেনে নিয়েছে। যদিও বা ওর একটা বদ অভ্যাস আছে, কিন্তু সেটা আমিও মেনে নিয়েছি। কারণ আমি যেরকম মানুষের স্বপ্ন দেখি, মানুষটা তো সেরকমই। কাছে গেলে কার না ইচ্ছে হয় ছুঁয়ে দেখতে। তাই রাফসান সেদিন আমায় ছুঁয়ে দেখার আবদার করেছিল, কিন্তু আমার অবচেতন মন রাফসানের কথাটা মানতে পারেনি। তাই তো মুখের উপর না করে দিয়েছিলাম। রাফসান হাসি মুখে সেটাও মেনে নিয়েছিল। আমি বুঝতে পারছি আমি পুরোপুরি শয়তানের ফাঁদে পা আটকে ফেলেছি, আর রাফসানকেও শয়তান ফাঁদে ফেলেছে। আমরা দুজনই গুনাহের সাগরে সাঁতার কাটছি। তা থেকে উদ্ধার পেতেই হবে। আমি আর গুনাহ করতে পারবো না। আমার আল্লাহ আমায় এত নিয়ামত দিয়েছেন, তার নিয়ামতের বিনিময়ে আমি ওনাকে আর নারাজ করতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পরিটা আমায় মিস করছে বুঝি? ওর এমন মিষ্টি কথা আমার কাছে তখন তেতো লাগছিল। আমি কথা না ঘুরিয়ে সোজাসুজি জিজ্ঞেস করলাম, আমাকে কি তুমি এখন বিয়ে করতে পারবা? রাফসান বোধহয় আমার এমন প্রশ্নে অবাক হয়েছিল। কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, কেন পারবো না? পারবো। কিন্তু নিমুপরি, আমাদের রিলেশনটা মাত্রই তো শুরু হলো। আমরা দুজন দুজনকে ভালো করে জানি, তারপর না হয়। ওর কথার উত্তরে আমি কড়া গলায় জবাব দিলাম, আমার জানার মতে তুমি একজন দিনী লেখক। তোমার লেখা আর তোমার লেবাস দেখেই আমার তোমাকে ভালো লেগে যায়। কিন্তু এই ভালো লাগাটা আমার জন্য যে কতটা ক্ষতিকর তা আমি আজ বুঝতে পারছি। তুমি জানো আল্লাহ আমাদের চোখের হেফাজত, কাদের সাথে কথা বলা, চলাফেরা করতে পারবো সব বলে দিয়েছেন। তারপরও দিনের পর দিন। আমি না হয় কম জানি, কিন্তু তুমি তো খুব জানতে। তুমি আমাকে বিয়ে করতে পারবে কিনা বলো রাফসান? আমি আর এই গুনাহের সাগরে হাবুডুবু খেতে পারবো না। আমার রব থেকে আমি দূরে ছিটকে গেছি। কান্নাগুলো গলায় দলা পাকাতে শুরু করলো। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে পরে জানাচ্ছি। সেই যে রাফসান কলটা রাখলো, আজ 2 দিন হয়ে গেছে, একটা কলও করলো না। আমি পাগলের মতো কল দিয়ে যাচ্ছে, কিন্তু একটাও রিসিভ হলো না। বাবা, বোন, ভাই সবাই মিলে দেখলাম আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে। ভাবলাম যাই, ওদের পাশে হয়তো বিষণ্ণ মনটা হালকা হবে। ওদের পাশে সোফায় গিয়ে বসতেই দেখলাম নামিরা উঠে চলে যাচ্ছে। বোধহয় ও আমার উপস্থিতিতে বিরক্ত হয়েছে। আমি উঠে নামিরাকে পেছন থেকে ডেকে বললাম, তুই বস নামিরা, আমি চলে যাচ্ছি। এমনিতে এসেছিলাম। চোখের জলটা কোনো রকম আটকে আমি মায়ের কাছে গেলাম। মায়ের কোলে মাথা রাখলে হয়তো ভালো লাগবে। এই বোনগুলো আমায় এত অবহেলা করে, মাঝে মাঝে ইচ্ছে হয় মরেই যায়। রাত 10টায় রাফসানের নাম্বারে আবার কল করলাম। পরপর 3টা কল করতে রাফসান কল রিসিভ করতে আমায় যা বলল তা শুনতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সত্যি আমি বড্ড ভুল করে ফেলেছি। আমার ভুলের শাস্তিটাই আজ আমি পেলাম হয়তো। তারপর 3টে কল দেওয়ার পর রাফসান কলটা রিসিভ করলো। বিরক্তি সুরে ও বলল, কি হয়েছে, বারবার কল দিয়ে বিরক্ত করছো কেন? আমাকে কি শান্তিতেও থাকতে দিবা না নাকি? ওর এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার গলাটা ভারী হয়ে এলো কান্নায়। মুখটা চেপে ধরলাম। আমার চোখ দিয়ে নোনতা জল বের হতে লাগলো।
এ কি সেই রাফসান যাকে আমি ভালোবেসেছিলাম? কোনো রকম নিজেকে কন্ট্রোল করে বললাম, আমি তোমার কাছে এখন বিরক্ত হয়ে গেছি। তুমি না আমায় ভালোবাসতে? তুমি না আমায় কথা দিয়েছিলে আমায় বিয়ে করবে? তোমার না আমাকে কিছু জানানোর কথা ছিল? দেখো নিয়ামা, আমি আবেগের বশে এতদিন সব করেছি। আর আসল কথা হলো, তোমাকে আমার পরিবারের কেউই মেনে নেবে না। তুমি কালো, তার উপর টেরা। তোমার পরিবার তো সংসার করবে না রাফসান। সংসার তো তোমার আমার হবে। পরিবার পছন্দ না করলেও তুমি তো পছন্দ করো, আর তোমার পছন্দ। ও আমার কথা মধ্যখানে থামিয়ে দিয়ে বলল, দেখো, ফালতু কথা বাদ দাও। আমারও তোমাকে পছন্দ নয়। যে মেয়ে দেখা হলে একটাবার হাতটাও ধরতে দেয় না, সেই মেয়েকে আমি আর ভালোবাসতে পারবো না। রাফসানের এই কথাটা শুনে আমি থমকে গেলাম। ও বলল কি? ও আমাকে ছুঁতে পারে না বলে তাহলে কি এতদিন ও শুধু এই আশায় আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল? তাহলে কি অন্য সবার মতো রাফসানও আমায় আর চোখে দেখে? আমি এতদিন ভুল জানতাম যে ও আমাকে ভালোবাসে। আচ্ছা, রাফসান এই কথাটা কি করে বলতে পারলো? ও তো একজন হুজুর, তাহলে ও কি করে আমাকে ছোঁয়ার অজুহাত দিতে পারলো? ও তো জানে এইভাবে পরনারীকে ছোঁয়া হারাম, আর এটা হাতের জেনা, পরকালে এর শাস্তিও ভয়াবহ। আরে এখানে ভুলটা তো আমারও। আমি ওকে কেন একতরফা দোষ দিচ্ছি? আমিও তো দোষী। আমিও তো হারাম করেছি, আমার জন্য তো শাস্তি আছে। রিলেশন হারাম জেনেও আমি শয়তানের ধোকায় পড়ে শয়তানি কাজে লিপ্ত হলাম। আর হারামে আরাম খুঁজে পাওয়া বা সেখানে সুখের সন্ধান করা বোকামি বই আর কিছুই নয়। আর সেই বোকামিটাই আমি এতদিন করে যাচ্ছিলাম। চুপটি করে কলটা কেটে দিলাম আমি। তওবা ব্যতীত তো আমার এই গুনাহ মাফ হবার নয়। সিজদায় পড়ে হাউমা করে কাঁদতে কাঁদতে মনের কষ্টটা কম করতে লাগলাম। আমার রবই একমাত্র পারেন আমার সকল কষ্ট দূর করে প্রশান্ত হৃদয়ে পরিণত করতে। দ্বিতীয়বার রব থেকে দূরে ছিটকে গিয়েছিলাম, কিন্তু আমার রব আমার তৃতীয়বারও সুযোগ দিয়েছেন ফিরে আসার। হ্যাঁ আল্লাহ, আজ আমি ফিরে এসেছি। আপনি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ। আমার কৃত গুনাহ মাফ করে আমায় আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন আল্লাহ। আমায় নেককারদের সামিল করে নিন আমার রব। আমাকে শয়তান থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ। আমাকে আপনার কাছে আশ্রয় দিন। বাইরের মেঘলা ভাব অনেকটা কেটে গেছে। আকাশে সূর্যের আলো ছড়িয়ে পৃথিবীকে করেছে আলোকিত। চোখের ওপর সূর্যের রক্তিম আলো পড়তেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম আমি। ভাবছি, রাফসান, আমার অনেক উপকার করলে তুমি যদি আমায় এভাবে ছেড়ে না যেতে, হয়তো আমি এখনো অন্ধকারে ডুবে থাকতাম। আমার ধারণাতে ছিল সকল দাড়ি জুব্বাওয়ালাই পবিত্র, তারা যা করে ভালো। কিন্তু ভুলটা তুমি ভাঙিয়ে দিলে রাফসান। আমার ধারণাকে ভুল প্রমাণ করলে তুমি। আসলেই সকল দাড়ি জুব্বাওয়ালা পবিত্র হয় না। কিছু কিছু দাড়ি জুব্বাওয়ালা জাস্ট লেবাসধারী হয়। উপরে পবিত্রতার লেবাস পরে অপবিত্র কাজ করতে তোমার মতো রাফসানরা কুণ্ঠা বোধ করে না। তোমার মতো রাফসানদের কথাই এখন নিউজে মানুষের মুখে মুখে শোনা যায়। তোমার মতো রাফসানরা শরীরে পবিত্রতার লেবাস জড়িয়ে অপবিত্র কাজ করে। প্রকৃত পবিত্র লেবাসে মানুষের গায়েও দাগ লাগে তোমার মতো লেবাসধারীর জন্য রাফসান। এক লেবাসধারী দোষ করলে হাজারো প্রকৃত লেবাসীকে দোষ দেওয়া হয়, যার চাক্ষুষ প্রমাণ আজ মসজিদে মাদ্রাসায় তোমার মতো লেবাসধারী রাফসানদের শিশু ধর্ষণ। ওরা পবিত্র পোশাক পবিত্র জায়গায় থেকেও অপবিত্র কাজ করতে ওদের হৃদয় কাঁপে না, কারণ ওরা যে তোমার মতোই লেবাসধারী রাফসান। আর আমরা অনেকেই তোমার মতো লেবাসধারীকে পবিত্রতার সার্টিফিকেট ধরিয়ে দিই। হাসি পায়। নিজের উপর কি বোকা বোকা চিন্তা ধারণাটাই ছিল আমার। আল্লাহ তোমাকে ও তোমার মতো সব লেবাসধারী রাফসানকে হেদায়েত দান করুন। এই যে আপি, এখানে কি করছো তুমি? তোমাকে পুরো ঘর আমি খুঁজে খুঁজে হয়রান। ছোট বোন নামিরার ডাক থেকে বারান্দা থেকে রুমে চলে এলাম। হারাম রিলেশন থেকে বের হওয়ার আজ 2 মাস হয়ে গেছে। এই 2 মাসে যে কত কিছু পাল্টেছে তা নিশ্চয়ই আমার বোন নামিরার কথা ভঙ্গিতেই বুঝতে পারছেন। 2 মাস আগে ওরা আমায় আপি বলে এইভাবে ডাকতো না। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে বারবার মাথাটা নুয়ে পড়ে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপু, এখানে এসে বসো তো। মেজো আপি তোমার জন্য তেল নিয়ে আসছে। আজ কতদিন তোমার চুলে তেল দাওনি। আপু তেল নিয়ে আসতে আসতে তোমার ওই লম্বা ঘন চুলটা আমি আঁচড়ে দিই। বোন আমার চিরুনি হাতে নিয়ে আমার বিছানায় বসলো। আমিও মুচকি হেসে ওর উল্টো দিকে বসে চুলটা ছেড়ে দিলাম। এত লম্বা, তার উপর ঘন চুল, কারি বা প্রতিদিন আঁচড়াতে ইচ্ছে হয়। চল নিয়ামা, মা এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? আজ মনটা খারাপ হয়ে আছে আমার। এই নিয়ে কতজন এলো বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু কারোরই তো আমাকে ভালো লাগে না। তাহলে অযথা এইভাবে দিনের পর দিন পরপুরুষের সামনে গিয়ে আমার পর্দার লঙ্ঘন কেন করব? যদিও বা বিয়ের জন্য করে দেখা যায়, তাই বলে দিনের পর দিন আর কত? না, আজ আর যাবই না। আমার বুঝি খারাপ লাগে না যখন আমাকে দেখে ওরা আর চোখে তাকায়? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, প্লিজ মা। আমি বললাম তো, যাবো না ওদের সামনে। আর কত মা? এই পর্যন্ত কতজনই দেখলো, কেউ কি তোমার এই মেয়েকে পছন্দ করেছে? মা আমার মলিন হেসে বললেন, পাগলি মেয়ে আমার। আমার মেয়েটাকে যারা পছন্দ করেনি তাদের চোখই নেই বলবো, কারণ আমার মেয়ের সৌন্দর্য দৃশ্যমান চোখ দিয়ে দেখার নয়। আমার মেয়ের সৌন্দর্য তো অন্তরের চক্ষু দিয়ে দেখার সৌন্দর্য। আমার মন বলছে, মা আল্লাহ আজ তোকে হতাশ করবেন না ইনশাল্লাহ। চল না মা। মায়ের আকুতি ভরা চোখ দেখে বললাম, এটাই লাস্ট মা, এটাই লাস্ট। তোকে 2বার বিয়ে দিচ্ছি না।
মা, তুমি কিন্তু বেশি আশা করছো। বিয়ে পর্যন্ত চলে গেলে দেখবা ওরা দেখেই পালিয়েছে। মা আমার মুচকে এসে হিজাবটা এগিয়ে দিলেন। আমি হিজাব মাথায় দিয়ে মুখ হাতের কবজি পর্যন্ত উন্মুক্ত রাখলাম। তার উপর শরীরে বোরকা জড়িয়ে দিলাম, কারণ ইসলামের নিয়ম এটাই। এরকম বেপরদায় উন্মুক্ত হওয়ার কোনো হুকুম নেই। মা আমায় সাজিয়ে দিতে চাইলে আমি বাধা দিয়ে বললাম, থাক না মা, তুমিও তো বললে তোমার মেয়েকে অন্তর্চক্ষু দিয়ে পছন্দ করবে যে দেখবে, তাহলে দৃশ্যমান চোখ দেখার কি দরকার? যেভাবে আছি সেভাবে যাই। মুচকে এসে মা আমার কপালে চুমু এঁকে দিলেন। আমি ওনাদের সামনে গিয়ে সালাম দিয়ে বসতে একজন ভদ্রমহিলা আমার পাশে এসে বসে আমার দিকে তাকিয়ে মাশাআল্লাহ বলে উঠলেন। আমি অবাক হয়ে ভদ্রমহিলার দিকে তাকালাম। উনি হাস্যোজ্জ্বল মুখে আমার দিকে তাকিয়ে আছেন। এই প্রথম আমাকে কেউ দেখে মাশাআল্লাহ বলল। খুশিতে আমার চোখে অশ্রুজল খেলা করতে লাগলো। মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা জানালাম আমি। সামনে বসা অপরিচিত লোকটার দিকে তাকালাম আমি। লোকটার মুখে ঘন দাড়ি, জোড়া ভ্রু, ডাগর চোখ, উজ্জ্বল শ্যামলা, একটু খাটো। এক কথায় লোকটা দেখতে মাশাআল্লাহ। নিজেদের মধ্যে আলাপ করতে আমাদের আলাদা রুমে নিয়ে আসা হলো। মাহরাম হিসেবে সাথে আছেন আমার বাবা, কারণ দুইজন যুবক যুবতী নির্জনে একত্রিত হলে তার তৃতীয় জন সঙ্গী হয় শয়তান। তাই মাহরাম হিসেবে আমাদের মাঝে আমাদের বাবাই উপস্থিত হলেন, কারণ শয়তান যে কোনো ভালো পরিস্থিতি ও অশ্লীলতায় নিয়ে যেতে পারে, আর মানুষ তো ভুল করে। আমার দিকে তাকিয়ে লোকটা মুচকে এসে সরাসরি বলল, আপনার কোনো প্রশ্ন থাকলে আমায় করতে পারেন। আমার ভ্রু জোড়া কুঁচকে উঠল। আমি কি প্রশ্ন করব? প্রশ্ন করবে তো উনি। এতদিন তো আমাকে প্রশ্ন করতো সবাই। আমি তো ভাবতাম কনেদেরই প্রশ্ন করা হয়, কনেরা প্রশ্ন করার অধিকার নেই। কারো ধাক্কা পেয়ে আমি ভাবনার জগৎ ছেড়ে এলাম। বাবা আমার পাশে বসেছিলেন, আলতো করে হাতে ধাক্কা দিলেন। আমি নিজেকে সামলে নিলাম। লোকটা যখন প্রশ্ন করতে বলেছে তাহলে সুযোগটা হাতছাড়া করবো কেন? লোকটার আসল চরিত্র তো এখনই ফুটে উঠবে। প্রশ্নগুলো খুব ইউনিক করব। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটিয়ে তুলে বললাম, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? লোকটার মুচকি হেসে জবাব দিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি আমায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন? ইনশাআল্লাহ। আমি অবাক হলাম। আমার মতো মেয়েকে কি করে এমন ছেলে পছন্দ করতে পারে, তার উপর বিয়ের সিদ্ধান্ত? আর কিছু? আমি লোকটার প্রশ্ন শুনে মুচকি হেসে বললাম, আমার তো আপনাকে পছন্দ না, কারণ আমি জানতে পেরেছি আপনার চরিত্র অত্যন্ত খারাপ। তার উপর আপনি খিটখিটে মেজাজের। আমি আরও জানতে পেরেছি আপনি পরনারীতেও আসক্ত। কথাগুলো বলে আমি লোকটার দিকে তাকালাম, লোকটার রিয়াকশন কি হয় তা দেখতে। কোনো মানুষই নিজের বিষয় নিয়ে এমন কথা সহ্য করতে পারবে না। আমি মনে মনে হাসলাম, কারণ এখনই আমি বুঝতে পারবো লোকটা কেমন। যদিও বা আমি কথাগুলো আন্দাজের উপরেই বলেছি, সামনে থাকা আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে পরীক্ষা করতে, কারণ লোকটার সাথে জড়িত আমার সুখে থাকা বা খারাপ থাকা। আমি দেখলাম লোকটা নিচের দিকে তাকিয়ে আমার প্রশ্ন শুনে মিটমিট করে হাসছে। অবাক হলাম আমি। কই, রাগ করবে তা না, উনি মিটমিট করে হাসছেন। উনি হেসে হেসে আমাকে বললেন, প্রথমে বলবো শোনা কথায় বিশ্বাস করতে নেই, আর মুমিনদের নিয়ে খারাপ ধারণা করাও গুনাহ। আর হ্যাঁ, যদি আপনি আমার এই অভ্যাসগুলো আমার মাঝে নিজের চোখে দেখে থাকেন তবেই বিশ্বাস করবেন। আমি এক আল্লাহকেই ভয় পাই, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই বিয়েটাও করছি। আর আমার সকল ভালোবাসা আল্লাহর জন্যই। আল্লাহর জন্যই মানুষের প্রতিও ভালোবাসা। আমি আপনাকে আমার চরিত্রের প্রমাণ দিতে পারবো না, এতটুকু বলতে পারবো আমি আল্লাহকে ভয় পাই ভীষণ। আমার নিজের বিষয়ে আমি কেমন আমি আর কিছুই জানি না। লোকটার মুখে গম্ভীরতার ভাব ফুটে উঠল। আমি বাবার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমার আর কিছুই পরীক্ষার দরকার নেই, আমি তো যা বোঝার বুঝে গেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যা চাইবেন তাই হবে। কিন্তু এই মুহূর্তে আমি ওনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি। বাবাও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি আমার ঘর দেখে অনেক খুশি হয়েছি, কারণ আমাদের ঘরটা ছিল ছোট্ট কুটির ঘর, চারিদিকে মাটির দেওয়াল, উপরে টিনের চাল। ঘরটা দেখে আমি আনন্দে কেঁদে দিয়েছিলাম, কারণ আমার অনেক আশা ছিল আমি দালান কোঠার রাজ্য ছেড়ে মাটির রাজ্যে থাকতে। ওনার মা এসে আমায় একটা রুমে বসিয়ে রেখে চলে গেলেন। ঘরটা এতই গোছানো আর পরিপাটি ভালো লাগছিল। নিভু নিভু মোমবাতির আলো, বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো, চারিদিকে গোলাপের সুগন্ধিতে মোমো করছিল ঘরটা। আমি নামাজের জায়গাটা খুঁজছিলাম, কিন্তু কোথায় পড়ব? বাড়িতে তো ফ্লোর পরিষ্কার করে এক জায়গায় নামাজের জায়গা করে নিতাম, কিন্তু এখানে তো নিচে মাটি। এর মাঝে উনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমার পাশে এসে আমার হাতটা জড়িয়ে ধরে বললেন, তোমাকে দালান কোঠার ঘর না দিতে পারলেও এই ছোট্ট কুটিরে অসংখ্য ভালোবাসা দিতে পারবো। আমি জানি তোমার খারাপ লাগছে, কারণ তুমি উচ্চবিত্ত ঘরের মেয়ে, আর আমি। মুখটা চেপে ধরলাম ওনার। প্লিজ এইভাবে বলবেন না। আপনার ভালোবাসা হলেই চলবে, লাগবে না তো আমার উঁচু দালান। এই ছোট্ট কুটিরে এখন আমার সংসার। জানেন, আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি ছোট্ট কুটিরে থাকবো, আর সেখানে আমার ছোট্ট সংসার হবে। আল্লাহ আমার আজ স্বপ্নটা পূরণ করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে চাই। তাই শুকরিয়া নামাজটা পড়ব। নামাজের জায়গাটা দেখিয়ে দেবেন? উনি মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। জানি না আমার মাঝে মুগ্ধতার কি দেখলেন, কিন্তু ওনার চাহনি দেখে মনে হলো হয়তো আমাকে আজ সাজার জন্য ভালো লাগছে। আমার কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, জানো, তুমি আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর নারী।
আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম। ওনার কাছে আমি এত সুন্দর, কিন্তু সবাই তো বলে। উনি আবার বলতে লাগলেন, আল্লাহকে সবসময় বলতাম আল্লাহ যেন আমাকে একজন চক্ষু শীতলকারী স্ত্রী দান করেন। আল্লাহ আমার কথাটা কবুল করেছেন। তুমি আমার চক্ষু শীতলকারী, চলো দুজনে আল্লাহর শুকরিয়া আদায় করে নিই। ওনার প্রতিটা কথা আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এত গুছিয়ে লোকটা কথা বলতে পারে কি করে? এত ভালো লাগছে কেন আমার? পাশের একটা ঘরে নিয়ে গেলেন। এই রুমটা ছিল সুগন্ধিতে ভরপুর, আতরের সুগন্ধিটা পাচ্ছিলাম। ঘরটায় বড় করে মাটিতে পাটি বিছানো, বুঝলাম এটাই নামাজের ঘর। উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। সারাদিন কাজের চাপ থাকে ওনার প্রচুর। বাড়িতে যখন আসেন তখন ওনার পাঞ্জাবিটা ঘামে ছিপছিপ হয়ে থাকে। ওনার শরীরের ঘামের গন্ধটাই আমার কাছে সুগন্ধির মতো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছে, টিনের চালায় টিপটিপ করে পানি পড়ছে, কিন্তু এখনও উনি বাসায় ফিরছেন না। ইচ্ছা করছে বৃষ্টিতে একটু ভিজি, কিন্তু উনি তো ঘরে নেই, নইলে ওনাকে নিয়ে ভিজতাম। দরজায় খটখট আওয়াজে বৃষ্টির ভাবনা থেকে ধ্যান সরালাম। নিয়ামা, দরজাটা খোলো। ওনার কণ্ঠ শুনে দরজা খুলে দিলাম। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আছেন। মুচকে এসে ওনার কাপড় এগিয়ে দিলাম। উনি কাপড় নিয়ে আমাকে কাছে টেনে নিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন। এই একটা জিনিস ওনার আমার প্রচণ্ড রকমের ভালো লাগে। ওনার ঠোঁট যখন আমার কপালে স্পর্শ করে তখন মনে হয় আমার থেকে পৃথিবীতে সুখী মানুষ আর একটাও নেই। মাটিতে পাটি বিছিয়ে খাবার বাড়লাম। উনি এসে পাটিতে বসতে বসতে বললেন, খাবারের সুগন্ধিটা মাশাআল্লাহ। আমি ওনার কথায় মুচকে এসে প্লেটে খাবার তুলে দিলাম। খাবার ভালো হোক বা খারাপ, উনি খাবারের প্রশংসা করবেনই। আর ওনার প্রশংসা দেখে আমি আরও উৎসাহ নিয়ে রান্না করতে পারি। রান্নাটা আমি তেমন পারতাম না। আমি বুঝতাম রান্না অনেক দিন এইরকম হয় যে মুখে দেবার মতো নয়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে উনি আর ওনার মা সেই খাবারটা পরম তৃপ্তিতে খেয়ে নেন। যেমন মা তেমন ছেলে। আমার শাশুড়ি সন্তানকে মানুষ করতে পেরেছেন। সন্তানের প্রধান শিক্ষক হলো একজন মা। মায়ের শিক্ষার মাধ্যমে সন্তান হয়ে ওঠে ভালো বা খারাপ। কি হলো আজ এত খুশি? কি হয়েছে? অফিস থেকে আসার পর থেকে ওনার হাস্যোজ্জ্বল মুখ দেখে আমি অবাক হয়েছিলাম, তাই প্রশ্নটা করে ফেললাম। উনি হেসে হেসে বললেন, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। ওনার এই কথাটা শুনে আমি ছটফট করে উঠলাম। সারপ্রাইজ আছে? কিন্তু কি? ইস, আজ আমার ঘুমটাই হবে না ঠিকমতো। পরদিন উনি তাড়া দিলেন রেডি হওয়ার জন্য। আমি আর মা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আমি মাকে দেখে অবাক হলাম। মা এই বয়সে ফুল পর্দা মেনটেন করে চলেন। একটা সিএনজি নিয়ে আমরা 3 জন তাতে উঠে পড়লাম। গন্তব্যটা আমার জানা নেই। সিএনজিটা গিয়ে থামলো একটা ইট পাথরের দালানের সামনে। গাড়ি থেকে নেমে অবাক হয়ে বাড়িটার দিকে তাকালাম। বাড়িটা একতলা বিশিষ্ট, চারিদিকে ফুলের বাগান। এক কথায় সুন্দর এক পরিবেশের মধ্যে বাড়িটা। উনি আমাদের বাড়িটার ভেতরে নিয়ে ঢুকলেন। বাড়ির ভেতরে বিসমিল্লাহ বলে পা রাখলাম। ঘরের ভেতরটা ছিল অনেক সুন্দর। দামি আসবাবপত্র না থাকলেও ঘরে কম দামি অনেক জিনিসই ছিল, যেটা দেখেই আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, কালকে যে সারপ্রাইজটা বলেছিলাম না, এই বাড়িটাই আজ থেকে এটাই আমাদের বাড়ি। ওনার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। বাড়িটা আমাদের? কিন্তু কিভাবে? উনি এত টাকা পেলেন কোথায়? আমাকে নিয়ে উনি একটা রুমে ঢুকলেন। আমি আস্তে আস্তে হেঁটে পুরো রুমটা দেখতে লাগলাম। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। উনি পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরলেন। ওনার দাড়িগুলো দিয়ে গালে খোঁচা দিতে লাগলেন। আমি ভেবে পাই না উনি আমায় কেন এত ভালোবাসেন। আমার মতো কালো টেরা মানুষ এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি রাখে? উনি আমার থেকে অনেক গুণ সুন্দর। ওনার মাঝে কোনো খুঁত ছিল না। আমি ওনাকে প্রশ্ন করলাম, বাড়িটা কিভাবে? এত টাকা আপনি পেলেন কোথায়? ওনার দিকে ঘুরিয়ে আমার কপালের সাথে কপাল ঠেকিয়ে বললেন, তুমি আমার ঘরে আসায় আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দিয়েছেন। আমার প্রমোশন হয়েছে নিয়ামা পাখি। আমি ওনার কথা শুনে আনন্দে কেঁদে দিলাম। আল্লাহ আমায় এত সুখ দিয়েছেন, ওনার কৃতজ্ঞতা যত আদায় করব ততই কম হয়ে যাবে। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের পর সুখ আসে। আরও বলেন, সবরকারীদের জন্য সুসংবাদ। এই গল্প থেকে আমরা কিছু কিছু জিনিস সম্পর্কে জানতে পারলাম। নাম্বার 1, সর্বদা হারাম থেকে বেঁচে থাকবেন। দাড়ি জব্বা দেখেই পটে যাবেন না, যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন। নাম্বার 2, বিবাহপূর্ব রিলেশন হারাম, আর এই রিলেশনে কখনো সুখ আসতে পারে না। নাম্বার 3, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আর সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন, কারণ সবরকারীকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 4, অল্পে সন্তুষ্ট থাকবেন, সর্বাবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন। নাম্বার 5, আর মনে রাখবেন কষ্টের পর আল্লাহ সুখ দিবেন, সেটা দুনিয়াতে হোক বা আখিরাতে, কিন্তু আমরা আখিরাতের সুখটাই আগে প্রাধান্য দিব। নাম্বার 6, মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, কারণ মায়ের পদতলেই রয়েছে জান্নাত।